নমস্কার, আজকে চলে আসলাম আমাদের কারখানার একটা ভিডিও নিয়ে। এটা আজকে জানুয়ারি মাসের শেষ তো, সরস্বতী পুজো চলে গেল, প্রায় রিপাবলিক ডে চলে গেল, কিন্তু আমাদের কারখানায় যে কাজগুলো হচ্ছে আমি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এই যে চলে আসবে আমাদের কারখানাতে, এটা কিন্তু আমাদের শ্রীগণেশ উড পার্কের কারখানা। এটা হালিশহর স্টেশন থেকে আসতে লাগে। হালিশহর স্টেশন ভেবে আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আমি কিন্তু গাইড করে দেবো। তো চলুন এই যে কাজগুলো দেখাই। প্রথমত প্রত্যেকটা বিটের কাঠ কিন্তু আস্তে আস্তে করে নিয়ে শুকিয়ে নেওয়া হয়, বান্ডিল করে রাখা হয়, পরবর্তীকালে যেন এগুলো দিয়ে সাইড পাশি বা বিভিন্ন কাঠের ফ্রেমিং ওয়ার্কে যেন কাজে লাগে। নেক্সট চলে আসি হলো ডিজাইনের কাজে। ডিজাইন গুলো কিন্তু একদম আমাদের হাতে করা হয়, যাতে প্রমিনেন্সি অনেক সুন্দর হয়। দেখুন হাতে কাজ করলে কিন্তু অনেকটা খুঁত থেকেই যায়, তো তারপরেও কিন্তু প্রমিনেন্সিটা অনেক ভালো হয়, কারণ হচ্ছে ফিনিশিং যত পালিশে ভালো হবে ততই কিন্তু মালটা ভালো হবে। তো তারপরে খুঁত রাখার পরেও কিন্তু জিনিসটাকে যতটা পারা যায় ভালো করা হয়। ছোট পার্ট গুলো করা হচ্ছে, তো এইভাবে কিন্তু কাজগুলো হয়। কাজগুলো যখন দেখিয়ে দিই যে এখন শর্টকাট কতটা বেরিয়ে গেছে, যে ডিজাইন গুলো কিন্তু কাটারের মাধ্যমে কেটে নেওয়া হয়। তারপর কিন্তু ভালো করে একবার দেখি দিয়ে এইভাবে কিন্তু কাটারের মাধ্যমে কাজ হয়। আর এইদিকে একবার দেখি দাও, আর এদিকে কিন্তু বাটালি দিয়ে তারপর কিন্তু কাজগুলো করা হয়। এগুলো হচ্ছে তার বাটাল, এগুলো তাই দেখিয়ে দেবো। নেক্সট ওইদিকে একবার ঘুরিয়ে দেখি, এই যে সিরিজ কাট, এগুলো হচ্ছে সিরিজ কাটের সিঙ্গেল জয়েন্টের মাল, একটাই জয়েন্ট থাকে এটা। এগুলো সিরিজ কাটের মাল জয়েন্ট দিয়ে অলরেডি রাখা হয়েছে। তো বাইরে চলে আসবো, নেক্সট ডিপার্টমেন্টে নিয়ে যাই। এটা গেল হচ্ছে আমাদের ডিজাইন ডিপার্টমেন্ট। এই ডিজাইন ডিপার্টমেন্টে কিন্তু প্রত্যেকটা মাল অলরেডি জয়েন্ট দিয়ে, এটা কিন্তু পুরো সিরিজ কাটের লাট জয়েন্ট দিয়ে রাখা হয়েছে, যাতে যতটা পারা যায় জিনিসটা শুকিয়ে যায়। এই জয়েন্ট ফাঁকার যে সমস্যাটা বাড়িতে গেলে যেন আর না হয়। প্রত্যেকটা সাইড পার্ট, যে সাইড পার্টের পেট্টি গুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নেয়। নেক্সট চলে আসছে হলো সাইড পার্টের ব্যাপারে। এগুলো কিন্তু ফ্রেমিং ওয়ার্ক করা হয়। ফ্রেমিং ওয়ার্ক বলতে গেলে খাটের সাইডে যে পাল্লাগুলো হয় সেই পাল্লাগুলো কিন্তু আকাশমণি কাঠ বা সিরিজ কাঠ দিয়ে করা হয়। আর এদিকে একবার দেখিয়ে দেবো, সাইড পার্টের যে মেন ফ্রেমটা হয়, মেন ফ্রেম কিন্তু পুরোপুরি কর্পূর কাঠের ইউজ করা হয়। আর প্রত্যেকটা পাল্লার কাঠ কিন্তু আমরা এইভাবে পুরোপুরি ভালো করে শুকিয়ে নিই, যাতে পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। এবার হলো পরও আমরা কিন্তু পরবর্তীকালে সার্ভিসটাও করে দিই বা এক্সচেঞ্জই করে দিই। খাট একটা সামান্য সমস্যা হলো এক্সচেঞ্জ হয়ে যায়। তো এদিকে একবার কাজ দেখিয়ে দিই, এগুলো কিন্তু আকাশমণি কাঠের রয়েছে। আকাশমণি কাঠে কিন্তু অনেক জয়েন্ট পড়ে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে প্রায় সাত আটটা করে জয়েন্ট পড়ে। এগুলো কিন্তু পুরো আকাশমণি কাঠের খাট। ডিজাইন ছাড়া জয়েন্ট দেওয়া আছে, আপনার যেরকম বলবেন, যেরকম আগে আমি ভিডিও দেখিয়েছি যত ডিজাইন করা মাল ছিল আমাদের, সেগুলো কিন্তু আমরা আগে থেকে করছি না, কারণ যার যেটা পছন্দ হবে সেটা ডিজাইন করে নেওয়া যায়। সেরকম একবার এদিকেও দেখিয়ে দিই, এটা হলো সিরিজ কাঠের লাভ বরফি খাচ্ছে, অলরেডি হাতে ডিজাইন চলছে, মিস্ত্রি কাজ করে গেছে, এই জায়গাটা আবার বরফির কাজতে হবে। এদিকেও কিছু দেখিয়ে দিই, এগুলো কিন্তু সেই 30,000-এর মিনি বক্স খাট, যেগুলো হচ্ছে সলিড কাঠের মধ্যে সিঙ্গেল ডবল জয়েন্টের মধ্যে রয়েছে। আর একবার এদিকে এসে দেখিয়ে দেবো, এই যে সিরিজের যে মেন জয়েন্টটা বোঝার, এই হচ্ছে মেন জয়েন্ট। এই এটা হচ্ছে পুরো সিঙ্গেল জয়েন্ট, এখনো কিন্তু অ্যাজ ইট ইজ সেম আছে। এই জয়েন্টটা যদি ভবিষ্যতে কোনো ফাঁকা হয়, তো সেই দিক থেকে কিন্তু আমরা তখন বাড়ি থেকে সার্ভিস দিয়ে দিই। আর যে মেন সেন্টার ফাটার সমস্যা, এগুলো যত তাড়াতাড়ি সিজন করার সময় হয়ে যাবে। এখানে একটা আছে, ওইদিকে একটা আছে, মিডিল সেন্টার যেটা হয়, মাঝ যাকে বলে, এগুলো যত তাড়াতাড়ি সমস্যা ক্লিয়ার হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো। তো এদিকে কিন্তু আমরা আরো আকাশমণি খাটেরও মাল জয়েন্ট দিয়ে রেখে দিয়েছি, যাতে ভবিষ্যতে কাঠটা শুকিয়ে সিজন হয়ে যায়। সেরকম প্রত্যেকটা পাল্লার কাঠ প্লাস হচ্ছে সাইডে যে প্যানেল গুলো ইউজ হয়, এগুলো কিন্তু আগে থেকে স্টক করে শুকানো হয়, যাতে ভবিষ্যতে কাজটা সুবিধা হয়। নেক্সট আমি জয়েন্ট দেখিয়ে দেবো। এইভাবে কিন্তু আমাদের রাদা করা হয় খাটগুলো। রাদা হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা খাট কিন্তু আমরা এরকম ভাবে জয়েন্ট দিয়ে রেখে দিই। মানে এগুলো কিন্তু আকাশমণি আছে, এদিকে নাইজেরিয়া সেগুন আছে,
এগুলো কিন্তু আমরা জয়েন্টলি রেখে দিই যাতে ভবিষ্যতে নকশা করলে বা পালিশ করলে যাতে সমস্যা না হয়। তো এতদূর গেল হচ্ছে আমাদের কোরা ডিপার্টমেন্ট হওয়ার আগে স্টেপ। এবার আমি কোরা ডিপার্টমেন্টে আসি এবং একটা ভোলা কাঠের রয়েছে শকুন্তলা, এখানে নাইজেরিয়া সেগুন কাঠের রয়েছে। ডিজাইন গুলো শুধু দেখে নিন, এটা একটা নাইজেরিয়া সেগুন কাঠের রয়েছে। এদিকে দেখুন কিছু খাট আমাদের অলরেডি ফিটিং করাই রয়েছে, যেরকম আমরা একটা ভিডিওতে দেখিয়েছি যে পলিশ করলে কিরকম লাগে, সেরকম কিন্তু আমরা এগুলো ফিটিং করে অলরেডি রেখে দিই। এই একটা খাট রয়েছে আকাশমণি কাঠের, এই একটা আকাশমণি কাঠের, এই একটা রয়েছে আকাশমণি কাঠের। তো নেক্সট এদিকে কিছু দেখিয়ে দেবো। রিপন এদিকে চলে আসো, এদিক দিয়ে একবার ডিজাইন গুলো দেখিয়ে দিই। এটা হলো শিরিষ কাঠের রয়েছে, ওই সাইড দিয়ে আসো, ডিজাইন গুলো শুধু ভালো করে দেখিয়ে দিই। এই একটা রয়েছে ভোলা কাঠের, এটা আকাশমণি কাঠের রয়েছে, এটা শিরিষ কাঠের। সাইডে চলে ভাই, এদিকে চলে আসো, এদিকে ভালো করে দেখো। এদিকে হচ্ছে নাইজেরিয়া সেগুন কাঠের, পরপর শুধু ডিজাইন গুলো দেখিয়ে দাও। এটা নাইজেরিয়া সেগুন কাঠের, এটা আকাশমণি কাঠের, এটা নাইজেরিয়া সেগুন কাঠের স্ট্রেটের মধ্যে রয়েছে। ডিজাইন গুলো যেন ভালো করে দেখা যায় আর আপনারা যেন ভালো করে দেখতে পারেন। এটা নাইজেরিয়া সেগুন কাঠের রয়েছে। দেখি আরেকটা লাস্ট আছে, দেখি দাও এই ডিজাইনটা। এই একটা নাইজেরিয়া সেগুন কাঠের এই ডিজাইনের মধ্যে রয়েছে। তো অনেকে দোকানে আসতে ভাবেন যে জয়েন্ট কেন ফাঁকা টাকা হচ্ছে, দেখুন এত লাট আমরা এরকম ভাবে ফেলে দিলাম। তো সেই সময় কিন্তু এই জয়েন্ট ফাঁকার সমস্যাগুলো হয়, বা অনেক সময় সিজন করতে সময় লাগলো সেই জয়েন্ট ফাঁকাগুলো হয়। লাস্ট একবার এদিকে স্টক গুলো একবার দেখিয়ে দিই। এদিকে চলে আসো, এগুলো রয়েছে হলো আকাশমণি কাঠের। এগুলো কিন্তু কারখানা থেকে দেখাচ্ছি, তার জন্য কিন্তু এগুলো ধুলো বালি পড়ে রয়েছে। এটা শিরিষ কাঠের শকুন্তলা, এটা কোড়া রয়েছে আকাশমণি কাঠের, একটা রয়েছে আকাশমণি কাঠের। যতটা পারছি দেখিয়ে দিচ্ছি। এটা নাইজেরিয়া সেগুনের ক্যালেন্ডুলা ডিজাইন রয়েছে, এই একটা প্যাচ ডিজাইন রয়েছে, আর সর্বশেষ কিন্তু একটা লাভ ডিজাইন রয়েছে। এই গেল হচ্ছে আমাদের সমস্ত ডিজাইন, বিভিন্ন কাঠের রয়েছে। আমি যতটা পারছি ততটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। লাস্ট একটা নাইজেরিয়া সেগুন কাঠের, পুরো স্টকটাই নাইজেরিয়া সেগুন কাঠের আছে, দেখিয়ে দিই। লাভ বরফি রয়েছে, এটা সিপি সেগুনের রয়েছে। এই একটা নাইজেরিয়া সেগুনের রয়েছে, এই একটা, এটাও নাইজেরিয়া সেগুন আছে। একটা ময়ূর ডিজাইন রয়েছে। দাম জানতে স্ক্রিনশট নিয়ে নিন, হোয়াটসঅ্যাপে হাই লিখে দিলে আমি পাঠিয়ে দিচ্ছি। একটা লাভ বরফি ডিজাইন রয়েছে, একটা ক্যালেন্ডুলা রয়েছে। এগুলো কিন্তু পরপর সব নাইজেরিয়া সেগুন কাঠের রয়েছে। ভালো করে ওদিকে ডিজাইন গুলো দেখিয়ে দাও। সব কটা খাট কিন্তু নাইজেরিয়া সেগুন কাঠের রয়েছে। তো আমি প্রত্যেকটা খাট দেখিয়ে দিলাম ডিজাইন। আচ্ছা দাও, এইভাবে কিন্তু আমাদের কাজগুলো হচ্ছে। কারখানা আসা মানে একটু ধুলোবালি খাওয়া। তো দেখুন আমাদের সাইড পার্ট যেটা সমস্ত কাঠে ইউজ করা হচ্ছে, সেটা কিন্তু একদম কর্পূর কাঠের পাশে ইউজ করা হয়। কর্পূর কাঠের পাশে ইউজ করা হয় যাতে জয়েন্ট টয়েন্ট ফাঁকা হওয়ার সমস্যা বা হচ্ছে বেন্ডিং সমস্যা, হাইড্রোলিক লাগালে যেন বেন্ডিং সমস্যা একদমই না হয়। দ্বিতীয়ত আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই, অনেকেরই প্রশ্ন থাকে যে সেগুন কাঠের পাশে কি লাগে। এটা যেরকম লাগে হচ্ছে আপনার শিরিষ আকাশমণি মেহগিনি কাঠে এই পাশিটা লাগানো হয়, আর সেগুন কাঠে কিন্তু সেগুনেরই পাশি লাগানো হয়। হ্যাঁ, সেগুন আজকের দিনে অনেক ধরনের বেরিয়ে গেছে, এটা কিন্তু বেস্ট কোয়ালিটি সিপি সেগুন আছে। সিপি সেগুনের পাশি লাগানো হয় সেগুন কাঠে। এছাড়া দেখিয়ে দিই, এগুলো কিন্তু সব কর্পূর কাঠের স্টক, কর্পূর কাঠের পাশি স্টক, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় যে সাইড পাশিতে আমরা কি দিচ্ছি। আর এটা যাদের বাজেট কম থাকে, যাদের 21, 25, 30-এ যাদের বাজেট থাকে, তাদের কিন্তু 1.5 ইঞ্চি পাশি দেওয়া হয়। এদিকে সঙ্গে ভালো করে দেখিয়ে দেবো 1.5 ইঞ্চিটা, 1.5 ইঞ্চি পাশি দেওয়া হয়। আর আমাদের হাইড্রোলিক কিন্তু প্রত্যেকটা খাটে শ্রেয়া কোম্পানি ইউজ করা হয়, অনেকটাই মজবুত। কারণ কি হাইড্রোলিক গোদরেজ ভালোই, কিন্তু গোদরেজের থেকে শ্রেয়া কোম্পানির হাইড্রোলিকটা অনেক মজবুত, 200-300 টাকা রেটও বেশি পড়ে। চলে আসবো নেক্সট হচ্ছে আমাদের পলিশের আরেকটা স্টেপে, যেখানে কিন্তু আগামী দিনে আমরা আসলে দেখতে পারবেন যে পলিশ স্টেপ বাই স্টেপ কি করে হচ্ছে। চলো যে যার কাজ করো। অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে ভিডিওতে সবারই দেখতে ভালো লাগে,
তো ভিডিওর জন্য হচ্ছে দেখিয়ে দেওয়া যে কিভাবে ডিজাইন গুলো আমাদের হয়। প্রদীপ দা এদিকে চলে আসো, এদিকে ঢুকতে দে, ডিজাইন গুলো পরপর দেখিয়ে দেবো। এই সাইডে কি ভালো করে দেখিয়ে দাও, প্রত্যেকটা ডিজাইন যেন আসে। পেছনে যাও প্রদীপ দা একটুখানি, ডিজাইন গুলো যেন সবাই ভালো করে দেখতে পায়, যাতে অনেকের সমস্যা হচ্ছে যে ডিজাইন আসে ঠিকঠাক দেখা যাচ্ছে না। সেই কারণগুলোর জন্য কিন্তু আমরা ডিজাইন গুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই শামুক ডিজাইন রয়েছে, সামনের দিকটা ছেড়ে দাও, পরপর লাট দিতে থাকো। ডিজাইন গুলো ভালো করে দেখিয়ে দাও। ওইদিকের ওই কাঠটাকে সরিয়ে দাও, সাইডে সরিয়ে দাও। এই আরেকটা শামুক ডিজাইন রয়েছে, ঠিক আছে। এইদিকে দাও, এইদিকে দাও, স্টকটা দেখো দাও। এই একটা ডিজাইন রয়েছে, এগুলো সব কিন্তু আকাশমণি কাঠের দেখানো হচ্ছে। নেক্সট দেখিয়ে দাও, পরপর দাও, দিতে থাকো, দাও। এটা ডুয়াল ক্যালেন্ডার ডিজাইন রয়েছে, সমস্ত ডিজাইনই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যতটা পারা যায় ভিডিওতে ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য। প্লাস্টিকটা এখন দিয়ে সরিয়ে দাও, প্লাস্টিকটা ঢুকে গেল। ঠিক আছে, চলো। লাভ ডিজাইনের মধ্যে রয়েছে, এই একটা চূড়া ডিজাইন রয়েছে, আর কিন্তু পুরো হিট ডিজাইন। অনেকে এটা নিয়ে প্রশ্ন করে, আমাদের একটা ডিসপ্লে করা রয়েছে এই খাটটা, মানে যখন আমি ক্যাটালগ পাঠাই তো সেগুলো কিন্তু আপনারা ওখানে দেখতে পারবেন। নেক্সট আমি এদিকেও কিছু স্টক দেখিয়ে দিই। প্রদীপ দা এখানে দাঁড়াও, দোকানে আস ভাই, এদিকে চলে আসো। এদিকের একবার স্টক গুলো আমি এদিকটা ভালো করে দেখিয়ে দিই। এই একটা ক্যালেন্ডুলার ডিজাইন রয়েছে, এদিকে এদিকে একটা আকাশমণি কাঠের রয়েছে, এদিকে একটা প্যাচ মাল রয়েছে। আস্তে 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 সবাই ডিজাইন দেখতে পারো ভালো করে। এই একটা ডিজাইন রয়েছে, প্রত্যেকটা ডিজাইন কিন্তু শেষ অব্দি দেখিয়ে দেওয়া হচ্ছে। যদি মনে করেন যে ভিডিও আস্তে আস্তে দেখবেন, কোনো অসুবিধা নেই, ভিডিও আস্তে আস্তে দেখবেন। নেক্সট আরেকবার ভাই দিকে চলে আসে, প্রদীপটা কাজে লেগে যাও। এই স্টক গুলো কিন্তু আমাদের দেখুন, কারখানা থাকলে ধুলো পড়বেই। আমি কিন্তু ভিডিওতে অনেকবার আমাদের মেন দোকানে দেখিয়েছিলাম যে এগুলো হচ্ছে 4-7 খাট রয়েছে, বা 5-7ও সেম ডিজাইন আপনারা নিতে পারেন। এগুলো কিন্তু শামুক আর লাভ ডিজাইনের মধ্যে রয়েছে। ঠিক আছে, যাদের 4-7-5-7 খাট প্রয়োজন তারা কিন্তু এই সমস্ত ডিজাইন গুলো নিতে পারেন। এগুলোর দাম 25 থেকে 30 হাজার টাকা পড়বে। ইট ডিজাইনও রয়েছে। নেক্সট আমাদের কিন্তু এদিকে ইট ডিজাইনও রয়েছে 5-7-এর মধ্যে। 5-7-এর মধ্যে শামুক ডিজাইন রয়েছে, প্রত্যেকটা কিন্তু সিজন করা, একদম শুকিয়ে হাড্ডি হয়ে গেছে। আর এগুলো কিন্তু আমাদের সেই স্যাম্পল, যাদের আমরা 15,000-21,000 বক্স খাট দিয়েছিলাম। তো ভিডিওর মাধ্যমে যতটা পারলাম আমরা দেখিয়ে দিলাম যে স্টক কি করে তৈরি হচ্ছে আমাদের। আর লাস্ট না দেখালেই নয়, আমাদের কিন্তু সেই প্লাইয়ের খাটগুলো কিন্তু এখন আমরা রেখে দিয়েছি। এগুলো হচ্ছে সেই প্লাইয়ের খাটগুলো, যেগুলো যেগুলো কিন্তু আমরা এখনো স্টকে রেখে দিয়েছি, এখনো কিন্তু অ্যাজ ইট ইজ সেম আছে। কারণ কি, এগুলো হচ্ছে একদমই প্লাইউড দিয়ে তৈরি করা। তো সর্বশেষ একটা কথাই বলবো, তো আসুন, সময় নিয়ে আসবেন, যাতে প্রত্যেকটা জিনিস বোঝানো যায়। কাঠের বিষয় বোঝাতে গেলে সারাদিনও শেষ হবে না। তো সেই দিকে তাকিয়ে একটা জিনিস মাথায় রাখতে লাগবে, বিশ্বাস আর ভরসা। বিশ্বাস কোন জায়গায় যে আপনাদের কোন কাঠটা দেওয়া হচ্ছে, আর ভরসা কোন জায়গায় যেটা আমরা ভবিষ্যতে কোনো সমস্যা হলে কাস্টমারদের আমরা এক্সচেঞ্জ করে দিচ্ছি। তো সেই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আপনাদের আসতে লাগবে কোথায়, শ্রী গণেশ উৎপাদ। এটা আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে রাখলাম, যাতে আপনাদের সুবিধা হয় পুরো অল ওভার ডেমনস্ট্রেশনটা পেতে। তো চলে আসুন, নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। নমস্কার।